তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি যারা বলতে গেলে পলিটেকনিক, জেক্সপো এবং ভোগলেট দিয়ে বলতে গেলে পলিটেকনিকটা করতে চাইছো। তো তাদের ক্ষেত্রে বলবো তারা বলতে গেলে অবশ্যই বলতে গেলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো বলতে গেলে একটা কোশ্চেন আছে, গতকাল একজন বলতে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে। তো 50% নাম্বার না পেলে গভর্নমেন্ট কলেজ তুমি পাবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। কারণ হচ্ছে দেখো, একটা নোটিশ আসছে স্টেট কাউন্সিলিং থেকে, সেই নোটিশটাও আমি এই ভিডিওতে দেখাবো। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে 50% নাম্বার বলতে গেলে মেনশান করে দিয়েছে স্টেট কাউন্সিলিং। তো জেক্সপো ভোগলেটের ক্ষেত্রে 2025-এ বিগত 2024-এ নর্মাল বলতে গেলে মাধ্যমিক পাস হলেই তুমি বলতে গেলে জেক্সপো ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিল। বিগত বছরের স্টুডেন্টদের কথা বলছি, যারা 2024-25-এ অ্যাডমিশান নিয়েছিল। তো এইবারে বলতে গেলে পার্সেন্টেজটা ভ্যারি করছে স্টেট কাউন্সিলিং। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে পার্সেন্টেজ অবশ্যই লাগবে, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে তোমাদের যেটা আছে সেটা মেনশান করে দেওয়া আছে, ঠিক আছে, মেনশান করে দিয়েছে, ঠিক আছে। সেটার ক্ষেত্রে বলতে গেলে তোমাদের 50% তোমাদের ঘরে বলতে গেলে অবশ্যই তোমাকে বলতে গেলে পেতে হবে। সেই ক্ষেত্রে বলতে গেলে মেনশানও করে দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে 50 ওভারেজ ওয়েটেজ অফ দ্য টোটাল মার্কস অফ দ্য 50% মার্কস অবটেন অফ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে। যারা মাধ্যমিক দিয়েছো বা যাদের বলতে গেলে 50% বলতে গেলে তাদের ঘরে অবশ্যই পেতে হবে, ঠিক আছে, অবশ্যই পেতে হবে, ঠিক আছে। 50% ফিজিক্স এবং ম্যাথে বলতে গেলে অবশ্যই পেতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। 50% তোমাকে বলতে গেলে মেনশান করে দিয়েছে, সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ঘরে 50% পেতেই হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে 50% না পেলে তুমি বলতে গেলে পলিটেকনিকে অ্যাডমিশান হতে পারবে না, ঠিক আছে। তো 50% পেতেই হবে, তো মাস্ট। তো সেই ক্ষেত্রে বলতে গেলে অনেক ছাত্রছাত্রী বলতে গেলে তোমরা বলতে গেলে বিভ্রান্তর মধ্যে পড়ে আছো বা কনফিউজড আছো যে দাদা 50% কি মাধ্যমিকে বলতে গেলে দুটো সাবজেক্টে তোমাকে ওভার যেটাকে বলে ওয়েটেজ যে মার্কস যেটাকে বলে সেই মার্কসটা কিন্তু তোমাকে পেতেই হবে। কেননা বলতে গেলে কারণ তোমাদের বলতে গেলে 50% যদি নাম্বার না পাও, সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি বলতে গেলে অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে গেলে। সেই ক্ষেত্রে বলতে গেলে তোমার বলতে গেলে ভ্যারি তুমি যদি সেই বলতে গেলে সেটা বলতে গেলে অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে পড়ে গেলে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে 60% তো পেতেই হবে। সেই ক্ষেত্রে তুমি যদি না 60% পাও, সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে জেক্সপোর ফর্ম বা ভোগলেটের ফর্ম ফিল আপ করতে পারবে না। তুমি দুটো ফর্মই ফিল আপ করতে পারো, তোমার যদি 50% নাম্বার মাধ্যমিকে বেশি পার্সেন্টেজ থাকে, তো সেক্ষেত্রে তুমি দুটো ফর্মই ফিল আপ করতে পারবে, ঠিক আছে। দুটো ফর্ম ফিল আপ করতে পারবে। ফিল আপ করার পর তুমি বলতে গেলে তোমার র্যাঙ্ক আসবে। সে জেক্সপোর বলতে গেলে তুমি ওয়েবসাইটে যাবে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। রেজিস্ট্রেশন করার পর তোমাকে অলরেডি লগ ইন সেকশানে তোমাকে কমপ্লিট করতে হবে। দেন তোমাকে বলতে গেলে সমস্ত কিছু বলতে গেলে ভ্যারি তোমাকে করেই যেতে হবে, ঠিক আছে। তো 12-এ যদি তোমার বলতে গেলে 50% তোমার লাগবে, যাদের বলতে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, আর্টস ব্যাকগ্রাউন্ড আছে, তো যে কোনো স্ট্রিম আছে তোমাদের ঘরে স্টেট কাউন্সিলিং বলতে গেলে সেটা ভ্যারি করে না। তো তোমার বলতে গেলে তুমি 12-এ যদি সায়েন্স, আর্টস, কমার্স যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করো, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের 50% তো অবশ্যই লাগবে, এটা বলতে গেলে মাস্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে গেলে 50% নাম্বার যদি তোমাদের না থাকে, তো তোমরা বলতে গেলে অন্য কোর্স করো বা এইচএসে তোমার যেটা বলতে গেলে স্ট্রিম আছে তোমরা সেটা নিয়ে পড়াশোনা করো। তো আমি আর কিছু বলবো না, কারণ বলতে গেলে গতকাল একটা স্টুডেন্ট সে ওয়েল্ডার নিয়ে বলতে গেলে আইটিআই করেছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে সে স্টুডেন্ট আমাকে বলতে গেলে স্যার আমার কি হবে না তাহলে? বলতে গেলে 50% তোমার 50% নাম্বার নেই, তুমি কী করে বলতে গেলে দেখো এখানে মেনশান করে দিয়েছে 50% ওভার ওয়েটেজ অফ টু দ্য টোটাল মার্কস অফ দ্য 50% মার্কস অফ দ্য অবটেন দ্য ম্যাথামেটিক্যাল অ্যান্ড ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স সায়েন্স, ঠিক আছে। মানে ভৌত বিজ্ঞান এবং বলতে গেলে অঙ্কই তোমাকে 50% নাম্বার পেতেই হবে, ঠিক আছে। তোমার বাকি সাবজেক্টগুলো তোমার ধরা হবে না, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমার 50% আছে কি না সেটা তোমার দেখবে, ঠিক আছে, স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। তো তোমার কেন বলতে গেলে এইটা দেখে তোমার বুঝতে পারবে যে সে বলতে গেলে অঙ্কই আর ভৌত বিজ্ঞানে কতটা বলতে গেলে সে আছে। মাধ্যমিকে বলতে গেলে জেক্সপোর ক্ষেত্রে, ভোগলেটের ক্ষেত্রে সেম প্রসেস, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।